আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। কিন্তু মানুষের কর্মে দৃঢ় সংকল্প হওয়া মানুষের আয়ত্তে অবশ্যই আছে। যে একটি পরাজয়ে অকর্মণ্য হয়ে যায় সে বীর হতে পারে না। যদি বীরের মনে যে তার দৃঢ় সংকল্প থাকে তবে সে 100 বার হেরে গিয়েও 101 বারে জিততে পারে। দুর্ভাগ্য আসে তো কাপুরুষের ন্যায় ভয়ে পালায় না, বরং সেই দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে দৃঢ় মনে কর্ম করে। সেটাই বীরত্বের চিহ্ন। তাই আপনার ন্যায় পরম বীরের এই প্রকার হার স্বীকার করা উচিত নয়। তাছাড়া এই যুদ্ধ কোথায় হলো? এ তো এক মায়ার ভ্রমজাল ছিল। এই কৃষ্ণ কোন মায়াবী বিদ্যা জানে? তাই আমাদের সাথে কিছু মায়াবী শক্তি রাখা উচিত যা ওর মায়াকে নিষ্ফল করবে, আর তার ব্যবস্থাও হতে পারে। আমরা সবাই আপনার সাথে আছি, আর আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে 1 বছরের মধ্যেই আমরা এর চেয়ে অধিক সেনা একত্রিত করে আবার আপনার নেতৃত্বে সমবেত হয়ে ওই যদুবংশীয়দের হাতে আপনার অপমানের প্রতিশোধ অবশ্যই নেব। অপমান, ঘোর অপমান। অপমানিত হয়েছি আমি রক্ষী, অপমানিত হয়েছি আমি। অপমানের আঘাতকে সহ্য করা বড় কঠিন। পরাজয়কে স্বীকার করা সহজ, কিন্তু অপমানকে সহ্য করা সহজ নয়। আজ ওই যুদ্ধে যদি আমার প্রাণ যেত তবে কোনো চিন্তা ছিল না, বীরের মৃত্যু প্রাপ্তি হতো। কিন্তু অপমানের আঘাত করে সে যে আমাকে জীবিত ছেড়ে দিয়েছে, তার জ্বালা আমার অন্তরাত্মাকে এই প্রকার জ্বালাচ্ছে যে এখন বাঁচার ইচ্ছা নেই, আমার বাঁচার ইচ্ছা নেই। ও আপন অহংকার বশত আপনাকে জীবিত ছেড়ে দিয়েছে মিত্র, আপন অহংকার বশত। এটাই তার দুর্ভাগ্যের ইঙ্গিত, আর ওর এই দুর্ভাগ্য আমাদের জন্য সৌভাগ্য সিদ্ধ হবে। সৌভাগ্য। যদি আপনি না হতেন তবে আমরা ভেঙে পড়তাম মিত্র, ভেঙে পড়তাম। ভাগ্য আপনাকে এই জন্য জীবিত রেখেছে মিত্র, যাতে আপনার নেতৃত্বে আমরা ওই অহংকারী যদুবংশীদের সমূলে নাশ করতে পারি। তাই সাহস হারাবেন না মিত্র। আপনার হৃদয়ে এই মুহূর্তে যে প্রতিশোধের অগ্নি প্রজ্বলিত হচ্ছে,
Thank you.